হাই বন্ধুরা, ওয়েলকাম টু রোজিস কিচেন। আশা করছি সকলেই ভালো আছেন। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে রেসিপি চিকেন ডোনাটস। তো চলুন দেখে নিই চিকেন ডোনাটস বানানোর জন্য কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, boneless চিকেন, যেটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি লবণ, জিরা পাউডার, লঙ্কা পাউডার, হলুদ সামান্য, ধনিয়া পাউডার আর সামান্য গরম মশলা। আর নিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখানে আপনি বাটার বা মাখন বা প্লেন আপনি ক্রিমও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি আমি ধনে পাতা আর আদা রসুনের পেস্ট। এখানে আমি একটা খালি মিক্সার জার নিয়ে নেব আর তার মধ্যে পানি ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ধোয়ার পর খুব ভালোভাবে পানিটা আপনারা ঝরিয়ে রাখবেন। তারপর আমি দিয়ে দেব সমস্ত মশলা, লবণ, জিরা পাউডার, লঙ্কা, সামান্য হলুদ, ধনিয়া পাউডার আর সবশেষে গরম মশলা। তারপর আমি দিয়ে দেবো তেল। এখানে সাদা তেল বা আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন। তারপর আদা রসুনের পেস্ট, ধনে পাতা, আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে আপনি শুকনো লঙ্কা হালকা একটু ভেজে গুঁড়ো করে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তারপর সবশেষে আমি দিয়ে দেবো 2 পিস ব্রেড। ব্রেডটা ছোট ছোট টুকরো করে আমি দিয়ে দেবো যাতে মিক্স করার সময় সুবিধা হয়। এরপর খুব ভালোভাবে চিকেনটা গ্রাইন্ড করে নেব 5 থেকে 6 মিনিট। তো আপনি একটু দেখে নেবেন চেক করে। এখানে আমার চিকেন হয়ে গেছে গ্রাইন্ড করা, খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এখানে আমি একটা বড় বাউলে নিয়ে নিলাম চিকেনটা। তারপরে সিদ্ধ করা একটা মাঝারি সাইজের আলু গ্রেট করা দিয়ে দিলাম। খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে যাতে একটাও দানা না থাকে বা দলা পিকে না থাকে। তার মধ্যে আমি দিয়ে দেবো চিজ। এখানে আমি আমুল চিজ ইউজ করেছি, ঘরে আমুল চিজ ছিল, এই জন্য আমুল চিজটাই আমি দিয়েছি। আপনি যে কোনো চিজ দিতে পারেন। দেখুন আমুল চিজ এইভাবে স্কোয়ার আছে, স্লাইস করা। আমি 2 পিস দিয়েছি। এটা আপনি আপনার আন্দাজ মতো নিতে পারেন। তারপরে খুব ভালোভাবে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। চিকেন, চিজ, বয়েল আলু সব জিনিস যেন একসাথে মিক্স হয়ে যায়। দেখুন এইভাবে আমার হয়ে গেছে মিক্স এটা। এরপর কোটিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি 2টো ডিম আর নিয়েছি ব্রেড ক্রাম্বস আর সাদা তেল। তো চলুন শুরু করি। এবার ডিমের মধ্যে সামান্য আমি ধনিয়া পাউডার দিয়ে দেবো যাতে ডিমের স্মেলটা না আসে। এখানে আমি হাতে সামান্য তেল লাগিয়ে নেব যাতে চিপচিপা না হয়ে যায় বা চিপকে না যায়।
তারপরে গোল করে বল তৈরি করে একটা কাটলেটের শেপ দেবো। তারপরে মাঝখানটা আঙুল দিয়ে ডোনাটসের শেপটা দিয়ে দেবো। এটা খুব সহজ এবং ইজি। হাতে একটু তেল লাগিয়ে করলে খুব সহজে হয়ে যায়। দেখুন এইভাবে। তারপরে ডিমে আমি ডিপ করে নেব। তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে তৈরি করব। দেখুন কি সুন্দর ডোনাটসের শেপ চলে এসছে। এইভাবে একটা একটা করে আমি সবগুলো ডোনাটস বানিয়ে নেব। এরপরে আপনি একটু অন্যভাবেও বানাতে পারেন, একটা ঢাকনা দিয়ে। দেখুন এইভাবে যে কোনো একটা ঢাকনা দিয়ে মিডিল থেকে এটাকে বসিয়ে চাপ দিতে হবে, উল্টো সাইডে বার করে নিতে হবে। যদি হাতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি এইভাবেও বানাতে পারেন খুব সহজে, একটা ঢাকনার সাহায্যে। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে শেপটা আপনি দিয়ে দেবেন। তারপর ডিমে ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবেন। এখানে একটা কড়াই আমি তেল নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এরপর ডোনাটসগুলো একটা একটা করে আমি দিয়ে দেব। দেখুন এইভাবে সবগুলো একটা একটা করে দিয়ে দেবেন। তারপরে ডিপ ফ্রাই করবেন। 3 থেকে 4 মিনিট আপনি মিডিয়াম আঁচে এটা ফ্রাই করবেন, আর 2 মিনিট মতো হাই ফ্লেমে দেবেন, যাতে ভেতর থেকে পুরো চিকেনটাই ফ্রাই হয়ে যায়। দেখুন এইভাবে। তারপরে আঁচটা কমিয়ে দেবেন। এখানে ডোনাটস ফ্রাই হয়ে গেছে। দেখুন কত ক্রিস্পি মনে হচ্ছে এবং টেস্টি। এখানে ডোনাটসগুলো ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে আমি বার করে নিলাম এগুলোকে। এটা দেখতে যত সুন্দর, খেতেও অত সুন্দর, টেস্টি এবং ক্রিস্পি, বাইরে থেকে ক্রাঞ্চি এবং ভেতরে নরম। চিকেন ডোনাটস রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা আপনাকে ভেঙে দেখাচ্ছি। বাইরে থেকে এটা কতটা ক্রাঞ্চি এবং ভেতরে কতটা সফট।
এটা প্রত্যেকের পছন্দ হবে, ছোট বড় সবার পছন্দ হবে আশা করছি। আপনার ঘরে ট্রাই করবেন, আসছে রমজানে ইফতারে এটা বানাতে পারেন। দেখুন কত ইয়াম্মি আর টেস্টি মনে হচ্ছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।